নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে রাত্রে ডিনারে খাওয়ার সম্পূর্ণ নিরামিষ একটি সবজির রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ হলে মাথায় হাত পড়ে না, আমারও পড়তো, কিন্তু এখন আমি তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা বড় মাপের আমি সাইজের টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির একটু বেশি আদা দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। নিরামিষ রান্না প্রথমেই আমাদের মনে আসে পেঁয়াজ রসুন ছাড়া, আর চিকেন বা ডিম মাছ একদম ছাড়া, তাই তো। প্রথমেই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে নিই ওই গ্রাইন্ডিং জারেতেই, টক দই আর কিছুটা পরিমাণ কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা আমি ননস্টিক কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল নিয়েছি 1 টেবিল স্পুন মতো। তেল গরম হলে তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো ডুমো যেটাকে বলে, একটু স্কোয়ার শেপের কেটে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। আমাদের বাঙালিদের দেখবেন সমস্ত না, কিছু কিছু রান্না সবজি আমরা ভেজে নিই, আর ভেজে নিলে একটা জিনিস কি হয়, সবজির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আলুটা আরেকটু রং দেওয়ার জন্য, মানে একটু কালারফুল করার জন্য আলুটাকে অল্প 1 চিমটি হলুদ দিয়েছি। দিলে কি হয়, যখন আলুটা ভাজা হয় না, রংটা খুব সুন্দর হয় আর সবজির রংটাও খুব ভালো হবে তখন। আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, এতে আমি রসুন পেঁয়াজ কোনো কিছুরই ব্যবহার করছি না। এবার একটা মিডিয়াম সাইজের ফুলকপি, সেটাকে একটু মিডিয়াম সাইজে ছোট করে কেটে নিয়ে আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আগে আমি ফুলকপিটাও ভাজতে পারতাম, কিন্তু ফুলকপি ভাজলে দেখবেন তেলটা অনেকটা বেশি টেনে নেয়, ওই জন্য আলুটা আগে ভেজে নিলাম, দিয়ে ওই তেলেতেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। কারণ আমরা স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন আগের থেকে বেশি হয়েছি, তাই না। এবার কড়ার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হলে তেলের মধ্যে কিছু ফোড়নের গোটা মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর এক টুকরো জয়িত্রী। নিরামিষ রান্না তো, তাই একটু গরম মশলার ফোড়ন তো দিতেই হবে, তাই না। এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে ওর মধ্যে কিছুটা গুঁড়ো মশলাও তো দিতে হবে। 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর নিরামিষ রান্না, তাই আমি হিংটা দিচ্ছি। হিংটা দিতে আগে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। এখন দিলেও কিন্তু তার স্বাদ আর গন্ধের কোনো ফারাক পড়বে না। মশলাটা এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ওর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়েছিলাম, অল্প একটু জল এর মধ্যে দিয়েও মশলাটা কষিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যেতে পারে মশলা, আর মশলা পুড়ে গেলে সবজির স্বাদ ভালো হবে না, তাই না। 2 থেকে 3 মিনিট মতো মশলাটা এরকমভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফ্লেম রেখেছি গ্যাসে মিডিয়াম। এবার ওর মধ্যে দই আর কাজুর পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রান্না এইটুকু তো করতেই হবে, নাহলে তো সবার মুখে রুচবেও না, তাই না। এবার ওই গ্রাইন্ডার জারের মধ্যে 1/4 কাপ মতো জল মিশিয়ে আমি জলটা এই যেটা মশলা আমি কষছি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি আগে কিন্তু নুন দিইনি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুনটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব।
আরও আমি 1.5 থেকে 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিলাম গাজরটা কিন্তু আমি ভাজিনি। গাজরটা ভাজলে কি হয়, গাজরের রঙটা যে সুন্দর রঙটা সেটা থাকে না। ওই জন্য আমি গাজরটা গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম। আর একটু পাতলা আর একটু লম্বা করে কেটেছি তো, তাই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা তো কষানো হয়েই গেছিলো। এবার ভাজা আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম। এমনি দেখবেন বাড়িতে ছোটরা কিন্তু খুব একটা সবজি খেতে চায় না, বিশেষ করে যেগুলো খুব উপকারী, যেমন গাজর, ক্যাপসিকাম। কিন্তু এইভাবে যদি আপনারা সবজির মধ্যে দিয়ে এইভাবে যদি রান্না করে দেন, আমার মনে হয় তারা খেয়ে নেবে, তারা খেতে বারণ করবে না। এবার ওর মধ্যে আমি আরও 1/4 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ সবজিগুলো তো সেদ্ধ হতে হবে। এভাবে ভালোভাবে সব মিশিয়ে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা হাতে গুঁড়িয়ে সেটা দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে সত্যি বলছি নিরামিষ রান্নার স্বাদ আর সুগন্ধ দুটি অনেকটাই বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি 4 মিনিট রেখে দেবো। 4 মিনিট পর ঢাকা খুলে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর দেখুন একটা খুব সুন্দর লাল সাইড দিয়ে কি সুন্দর রং এসছে না। আমরা বাঙালিরা নিরামিষ রান্না মানে একটু মিষ্টি তো বুঝি, তাই আমি ওদের 1 টিস্পুন মতো চিনি দিলাম, আর 1 টিস্পুন মতো আমি দিলাম এখানে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আমরা যেটা বলছি জিরে, ধনে আর এলাচ আর একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো ঘি গরম করে ওর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকামটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, যাকে বলে সটে করে নিচ্ছি। ক্যাপসিকাম একদম গলে গেলে খেতে ভালো লাগে না, একটু ওর মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাইনিজেও দেখবেন বাইরে থেকে যখন আমরা চাইনিজ খাবার আনি, ওর মধ্যে যখন ক্যাপসিকাম দেওয়া থাকে সেটা একটু ক্রাঞ্চি ভাব থাকে, তাই না? সবজি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভাজা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা একটু অন করে 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। বাকি সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা জাস্ট একটু যাতে নরম হয় আর ক্যাপসিকামের মধ্যে বাকি যে মশলার স্বাদটা সেটা যেন একটু এসে যায়, আর ক্যাপসিকামে একটা সুন্দর সুগন্ধ আছে সেটাও যাতে সবজির মধ্যে আসে। দেখুন গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম যেটা বলে সেটা দেবো। আমাদের রান্না কমপ্লিট। আশা করছি আমার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।